فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور বলেছেন ইসলামে তালাক দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চাই এবং হিল্লা বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইলম অর্জনের জন্য আরবি জানা আবশ্যক, তবে পড়ালেখা ও চাকরির চাপে সেদিকে মনোযোগ দেওয়া সম্ভবপর হচ্ছে না। এক্ষেত্রে বাড়িতে কিভাবে আরবি শিখতে পারবো? কোন কোন বই থেকে আরবি শেখা শুরু করতে হবে? আমি কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহর রহমতে এবং আরবি লাইন পড়তে পারি আলহামদুলিল্লাহ, তবে বাক্য গঠন এবং শব্দার্থ তৈরি করতে পারি না বা শব্দ তৈরি করতে পারি না। এক্ষেত্রে আমার কি করা উচিত? শুরু থেকে প্রত্যেক ধাপ বলবেন। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আমার শ্বশুর বাড়িতে পর্দা করার মতো কোনো ব্যবস্থা নেই। নিজের বাড়িতে পর্দা করি, কিন্তু ঈদে যখন শ্বশুর বাড়ি যাই সেখানে কাজকর্মের ক্ষেত্রে অনেক সময় পর্দা লঙ্ঘিত হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কি? আমরা যারা জেনারেল পরিবারে জন্ম নিয়ে পরে আল্লাহর হিদায়াত পেয়েছি, তাদের অনেক সময় আফসোস হয় যে যদি কোনো আলেম বা দিনদার পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে দিন পালন করা আরো সহজ হতো। একটা দিন পালন করতে গেলে সেরকম মেনটেন করতে পারি না। এ ধরনের আফসোস কি আল্লাহর তাকদীরের প্রতি অসন্তুষ্টি বা অকৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হবে? আসিফ হাসান বলেছেন, ফেসবুকের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে নিজের প্রকৃত নাম ব্যবহার না করে আরব ও দেশীয় বড় বড় শাইখদের নাম ও ছবি ব্যবহার করার ব্যাপারে ইসলাম কি বলে? বিশেষ করে যারা এগুলো ব্যবহার করে তারা প্রতারক ও মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এই নাম ও ছবিগুলো ব্যবহার করেছে কিনা প্রশ্ন রাখলে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কি? অবশ্যই আছে। আমাদের দেশে নারী পুরুষের আলাদা কর্ম পরিবেশ নাই। এ কারণে কেউ কেউ বলেন নারীদের জন্য পুলিশ, সেনাবাহিনী, নার্সিং পেশা কাজ করা হারাম। কিন্তু যদি তা হারামই হয় তাহলে নারী অপরাধীদের গ্রেপ্তার, তাল্লাশি, জিজ্ঞাসাবাদ কে করবে? আর নারী রোগীদের চিকিৎসা সেবা যত্নের দায়িত্ব বা কে পালন করবে? এই ধরনের ফতোয়া কি সংকীর্ণতা নয়? এ ব্যাপারে ইসলামী দিক নির্দেশনা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের এই লাইভ সেশন। আজকে আমাদের 178তম পর্ব। আলহামদুলিল্লাহ, পবিত্র হজের পর আজকে প্রথম আমি আসতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে জমা হয়েছে, তবে আজকেও যেহেতু খুব লম্বা টাইম আমরা থাকতে পারবো না, চেষ্টা করব বেশি সংখ্যক প্রশ্ন নেয়ার জন্য এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য। আজকে আপনাদের জন্য একটা বিশেষ সুসংবাদ রয়েছে, সেটি আমি সিলেক্টেড প্রশ্নগুলোর উত্তর বলার পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে একদম শেষে থাকছে আপনাদের করা আজকের এই সেশনে কিছু লাইভ কোশ্চেনের উত্তর ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা দিচ্ছি রাদিয়া তানজিমের কাছ থেকে। তিনি বলেছেন, আমার শ্বশুর বাড়িতে পর্দা করার মতো কোনো ব্যবস্থা নেই। নিজের বাড়িতে পর্দা করি, কিন্তু ঈদে যখন শ্বশুর বাড়ি যাই সেখানে কাজকর্মের ক্ষেত্রে অনেক সময় পর্দা লঙ্ঘিত হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ বোন রাদিয়া। পর্দা তো ইসলামের একটি ফরজ বিধান। পর্দা এটি মুসলিম নারীদের জন্য একটি ইবাদা, ফরজ ইবাদা। পর্দার যে সকল শর্ত এবং যে সকল নিয়মাবলী এবং ডেসক্রিপশন ইসলাম দিয়েছে সেগুলো কিন্তু একজন মুসলিম নারীকে সর্বত্র, তার নিজের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, তার চাকরি ক্ষেত্রে এবং রাস্তাঘাটে সর্বত্রই তাকে পরিপালন করতে হবে। ব্যাপারটা এমন নয় যে নিজের বাড়িতে পর্দা করব আর শ্বশুর বাড়িতে নয়। আপনি অবশ্য সবখানেই পর্দা করতে চাচ্ছেন এবং আপনি বলেছেন যে নিজের বাড়িতে পর্দার খেলাফ হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে হচ্ছে। আপনার কি করণীয়? যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, অতএব সর্বত্রই পর্দা করতে হবে। শ্বশুর বাড়িতে আপনি পর্দা করার জন্য আপনার স্বামীকে আপনি বলতে পারেন এবং এটা শ্বশুর বাড়ির দায়িত্ব আপনাকে পর্দার পরিবেশ করে দেওয়া। সমস্যা হচ্ছে যখন সেই পরিবারটা পর্দায় বিশ্বাস না করে অথবা পর্দার অনুশীলন না করে, সেক্ষেত্রেও আপনাকে খুবই স্ট্রিক্ট থাকতে হবে, স্ট্রং থাকতে হবে যে আপনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার ক্ষেত্রে কারো আনুগত্য না করেন। এবং এই যে একটা সুন্দর নিয়ম যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই নিয়মটা আপনি জানিয়ে দেবেন সবাইকে। যদিও নিজ গরজে আমাদের সবারই এটা জানা উচিত যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আমাদের উপর ফরজ এবং কোনো ক্ষেত্রেই আমরা তার কোনো মাখলুকের, তার কোনো সৃষ্টির আমরা আনুগত্য করতে পারি না, যে আনুগত্য করলে আল্লাহর তাআত
এবং তার আনুগত্য লঙ্ঘিত হয়। অতএব পর্দা আপনার উপর ফরজ, আপনাকে সব জায়গাতেই পর্দা মেনটেন করেই চলতে হবে। তৌহিদুল আলম জোহা বলেছেন, ইলম অর্জনের জন্য আরবি জানা আবশ্যক, তবে পড়ালেখা ও চাকরির চাপে সেদিকে মনোযোগ দেওয়া সম্ভবপর হচ্ছে না। এক্ষেত্রে বাড়িতে কিভাবে আরবি শিখতে পারবো, কোন কোন বই থেকে আরবি শেখা শুরু করতে হবে? আমি কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহর রহমতে, এবং আরবি লাইন পড়তে পারি আলহামদুলিল্লাহ, তবে বাক্য গঠন এবং শব্দার্থ তৈরি করতে পারি না বা শব্দ তৈরি করতে পারি না। এক্ষেত্রে আমার কি করা উচিত? শুরু থেকে প্রত্যেক ধাপ বলবেন। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ভাই তৌহিদ, আপনাকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরবি শিখতে চাচ্ছেন, আরবির প্রতি আপনার একটা আগ্রহ আছে এবং আরবির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আপনি উপলব্ধি করছেন, এবং সেই কারণে আপনি ইতিমধ্যে কোরআন এর তেলাওয়াতও আপনি রপ্ত করতে পেরেছেন। তবে সেটা শুদ্ধ কিনা এইটা আপনাকে একটু খতিয়ে দেখতে হবে, কোনো বিজ্ঞ ব্যক্তিকে আপনাকে শোনাতে হবে, অথবা কোনো একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে সেখানেও আপনি চর্চা করে নিজেকে আপনি পরীক্ষা করে নিতে পারেন। আর আরবি ভাষা শেখার জন্য আমাদের এই যে প্ল্যাটফর্ম থেকে আমি আজকে আপনাদের কাছে এসেছি, তাইবা একাডেমি, সেই প্ল্যাটফর্মের কিন্তু যথেষ্ট গোছানো এবং সুন্দর স্ট্রাকচার্ড ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ আছে, যেটি আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা কিতাবের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখানে দুটো সেমিস্টার আছে, দুটো সেমিস্টারে অনেকগুলো দার্স আছে, লেসন আছে, প্র্যাকটিস ক্লাস আছে, এবং আরবির উপর বেশ কিছু সরাসরি লাইভ লেকচার আছে। এগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আমার কাছে মনে হয় আরবিতে আপনি প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারবেন। আপনি ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজে এনরোল করুন। তাইবা একাডেমির এই আয়োজিত প্রোগ্রামটা অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম। পাশাপাশি কোরআনটাকেও আরেকটু আপনি ঝালিয়ে নিন, আরেকটু চেক করে নিন আপনার কোরআনটা ঠিক আছে কিনা। আমাদের এখানে যারা কোরআনের শিক্ষক তারা অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ এবং দক্ষ শিক্ষক, সুন্দর তাদের তেলাওয়াত। তারা আমাদের শিক্ষার্থীদেরকে চেষ্টা করেন যেন শুদ্ধ তেলাওয়াতটা ধরিয়ে দিতে পারেন। আপনার কোরআন তেলাওয়াতটা যদি শুদ্ধ হয় তাহলে আরবি শেখার ক্ষেত্রে আপনি একটা মাইল ফলকে এগিয়ে গেলেন। আপনার মাহারাতুল যে কালাম, স্পোকেন যে স্কিল বা দক্ষতা, সেটা কিন্তু আপনার অনেকটাই অর্জিত থাকবে। এরপরে বাকি আপনি রিডিং স্কিলের মাধ্যমে সে দক্ষতা আরো বাড়াতে পারেন, এবং লিসেনিং এর মাধ্যমে মাহারাতুল সেমা যাকে বলা হয়, আপনি সেটাকে আরো বাড়াতে পারেন। আর মাহারাতুল কিতাবা, রাইটিং এর মধ্য দিয়ে ভাষার যে মাধুর্য সেটা কিন্তু রপ্ত হয়ে যায়। এই যে চারটা দক্ষতা, মাহারাতুল কালাম, মাহারাতুল সেমা, মাহারাতুল কিরাআহ, মাহারাতুল কিতাবা, এই চারটা দক্ষতা নিয়েই ডিপ্লোমা ইন ইসলাম আরবিক ল্যাঙ্গুয়েজের ডিজাইন করা হয়েছে। আপনি এখানে এনরোল করতে পারেন। এখানে আপনি যদি এনরোল করেন, এখানে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি আরো কি কি বই পড়লে আপনার আরবিক দক্ষতা বাড়বে, আরবি বুঝার ক্ষমতা বাড়বে, শুনে বোঝার ক্ষমতা বাড়বে। তো আমি যেহেতু আপনি ছোট্ট প্রশ্ন করেছেন, এই জন্য আর দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না, এমনি শুরুতে বলেছিলাম সংক্ষেপে আলোচনা করব। আর আপনি যদি কখনো আমাদের কোনো দার্সে সরাসরি আসেন, অথবা আমার কোনো হালাকায়, যেটা আমি হয়তো ইমাম বুখারী ট্রাস্টে দিচ্ছি, অথবা কুলিয়াতুল কোরআনে, কিংবা আমি যে মসজিদগুলোতে জুমা পড়াই সেখানে, তাহলে সরাসরি আপনাকে আমি আরো ভালোভাবে বলতে পারবো ইনশাল্লাহ, এবং সাজেশন দেব যাতে করে আপনি আপনার আরবিকে আপনার দক্ষতা বাড়াতে পারেন এবং আরবি বুঝতে পারেন, কোরআন বুঝতে পারেন, হাদিস বুঝতে পারেন। জুবায়ের আলম জিকু, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বলেছেন, ইসলামে তালাক দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চাই এবং হিল্লা বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এটা পুরোপুরি একটা বড় লেকচারের বিষয়। তালাকের পদ্ধতি জানতে হলে তালাকের প্রকার জানতে হবে, সুন্নি তালাক, বেদঈ তালাক সম্পর্কে জানতে হবে, তাই না? এগুলো না জানলে তালাকের আসলে সঠিক পদ্ধতিটা অনেকেরই অগোচরে থেকে যাবে এবং অনেকে এটা জানবেন না। আর হিল্লা বিবাহ আমাদের সমাজে প্রচলিত একটা অত্যন্ত গর্হিত কাজের একটা মধ্যে গণ্য, নিকৃষ্ট বলে আমাদের উলামায়ে কেরাম এটাকে চিহ্নিত করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই হিল্লা বিবাহের সাথে সম্পর্কিতদেরকে লানত করেছেন এবং আরো অনেক কিছু বলেছেন। আমি আজকে
তালাক সম্পর্কে আসলে দীর্ঘ আলোচনায় না গিয়ে হিল্লা বিবাহ সম্পর্কে একটু কথা বলতে চাই। তালাক সম্পর্কে শুধু এতটুকুই বলবো যে ইসলাম চায় আমাদের পরিবারগুলো যেন দীর্ঘস্থায়ী হয়। পরিবার কিভাবে তৈরি হয়? পরিবার তৈরি হয় বিবাহ প্রথার মধ্য দিয়ে। তাহলে বিবাহ হচ্ছে একটা বন্ধন, একটা সামাজিক বন্ধন, এবং বিবাহ এটা একটা শরঈ বন্ধন, একটা ইসলামিক বন্ধন। ইসলামিক নীতিমালার আলোকেই মুসলিমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং তার শর্তগুলো যদি মিস হয়ে যায় তাহলে সেই বিবাহটা কিন্তু শুদ্ধ হয় না। আর হিল্লা বিবাহের কথা আপনি বলছেন, তাহলে বিবাহের সাথে হিল্লা বিবাহের এই আলোচনাটাও চলে আসার কথা। আমি একটু পরে সে আলোচনাটা করছি। বিবাহ কোনো কারণে ব্যর্থ হয়ে গেল এবং স্বামী এবং স্ত্রী তারা যদি একমত হয় যে এই বিবাহ আমাদের জন্য সফল হয়নি এবং আমাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য বেটার বা আমাদের জন্য কল্যাণকর, তখন তারা শরিয়া নির্ধারিত পন্থায় তালাকের এই সুন্দর ম্যানেজমেন্টে যায়। ইসলামী শরিয়া বলছে তালাক দিতে হবে সুন্নাহ পন্থায়, এবং তালাক দিতে হবে এমন এক তোহরে যে তোহরে স্বামী স্ত্রীর কোনো মেলামেশা হয় নাই, এবং তালাক দিতে হবে একটা করে। ফলে একটা তোহর বলতে আসলে যে সমস্ত বালিকা নারী আছেন বিবাহিতা, তাদের যখন মিনিস্ট্রুয়েশন বা মাসিকটা শেষ হয়ে যায় তারপর তিনি পবিত্র হন। এই যে পবিত্র হওয়ার সময়টা, এটাকে তোহর বলা হয়। এই তোহরে স্বামী স্ত্রীর সাথে কোনো রকম মেলামেশার আগেই তাকে একটি তালাক দিবেন। আমরা শুরুতেই বলেছি তালাকটা শুড বি মিউচুয়াল, অর্থাৎ পারস্পরিকভাবে তারা বুঝবেন এবং একমত হবেন যে তারা তালাক ছাড়া আসলে তাদের কোনো গত্যন্তর নেই এবং তাদের এই পারিবারিক জীবন সফল নয়। তাহলে এইভাবে তারা তালাক দেবেন। তাহলে এরকম এক তোহরে একটা তালাক হবে, এরকম দ্বিতীয় তোহরে দ্বিতীয় তালাক। যদি তিনি দ্বিতীয় তালাকটা দিতে চান, আর যদি তিনি 3 তালাক দিতে চান, তাহলে একসাথে দেওয়া যাবে না, তাকে আরেকটা তৃতীয় তোহরে, যেখানে স্বামী স্ত্রী মেলামেশা হয়নি, সেখানে তিনি তালাক দেবেন। তার মানে তারা প্রতিবার তালাক দেওয়ার পর চিন্তা ভাবনা করার অবকাশ থাকবে যে তারা কি আসলে এই তালাকের পরে এখন কি ফিল করছেন যে তারা সংসারে ফিরবেন, তাহলে সেই সুযোগটা তাদের থাকবে। কিন্তু তারা যদি ফিল করেন যে না, সেই সুযোগটা দরকার নাই, তাহলে তারা একাধারে একাধিক তালাকে যেতে পারেন। কিন্তু 3 তালাকের পরে তাহলে চিরতরে তাদের মধ্যে তালাকে বায়েন হয়ে যাবে। কিন্তু কোনো বুদ্ধিমান দম্পতি যদি চায় যে তারা এক তালাকের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এবং তালাকের পরে যে ইদ্দতটা আছে, স্ত্রী সে ইদ্দতটা পালন করে, তখন তাদের মধ্যে ফুল সেপারেশনটা চলে আসবে। তবে যেহেতু তালাক একটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সুযোগ থাকবে, তাদের জন্য অপশন থাকবে যে তারা যদি চান ইদ্দতের পরে, তারা যদি চান তারা আলাদা জীবনযাপন করে স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে পারে, আর স্বামীর জন্য তো অন্য জায়গায় বিবাহ করা এটা জায়েজ আছে। কিন্তু তারা যদি চান আবার তারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন নতুন আকদুল কেরানের মাধ্যমে। তাহলে এই সুযোগটা থাকাটাই তো বাঞ্ছনীয়, তাই না? অনেকেই 3 তালাক দেওয়ার পরে কান্নাকাটি করে মুফতি সাহেবদের কাছে আসেন যে আমাকে আমার আবার পারিবারিক বন্ধনে আবদ্ধ করে দেন, আমরা স্বামী স্ত্রী ভুল করেছি, আমরা না বুঝে রাগের মাথা তালাক দিয়ে দিয়ে ইত্যাদি নানা কথা। তারা অনেক গল্প তৈরি করেন এবং অনেক রকম কথা বানিয়ে বানিয়ে বলে তারা আবার মুফতি সাহেবের কাছ থেকে তারা সংসারে ফেরার সুযোগটা তৈরি করতে চান। এই জন্য আপনি কখনোই 3 তালাকে যাবেন। 3 তালাক একসাথে দিলে হবে কিনা এটা নিয়ে বড় ইখতিলাফ আছে, তবে এটা শরীয়তে নিষিদ্ধ একটি কাজ, এটা কবিরা গুনাহের কাজ। একসাথে 3 তালাক দেওয়াটা দিলে হবে কিনা আমরা সেই সমাধানে আজকে যাব না, তা নাহলে এটা বিশাল একটা লেকচার হয়ে যাবে। কেউ যদি 3 তালাক দিয়ে ফেলে, আমি ধরে নিলাম 3 তালাক দিল এবং সেটা কার্যকর হলো। 3 তালাক যদি 3 মাসে আলাদা আলাদা করে 3 তোহরে দেন, তাহলে সর্বসম্মতিক্রমে এটা কার্যকর হয়ে যাবে। এইভাবে 3 তালাক দেওয়ার পরে যদি এখন তারা সংসারে ফিরতে চায়, তার কোনো সুযোগ নাই। তার একটাই সুযোগ আছে, যেটি আল কোরআন বলছে যে এই মহিলা স্বেচ্ছায় যদি অন্য কোনো নারীর সাথে তার অলির অনুমতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই স্বামী যদি স্বেচ্ছায় তাকে তালাক দেয়, অর্থাৎ তাদের দুজনের মিউচুয়াল অথবা স্বামী কোনো কারণে স্বেচ্ছায় তাকে তালাক দিল, এই অবস্থায় সেই তালাকের পরে তারা যদি তাদের সম্পর্ক একদম পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন মহিলার ইদ্দতের পরে, দ্বিতীয় ঘর করার পরে এই মহিলা, তাহলে তার প্রথম স্বামীর জন্য আবার তাকে বিবাহ করা জায়েজ হবে। এই যে একটা সুযোগ শরিয়া রেখে দিয়েছে, সেই সুযোগকে
কাজে লাগানোর জন্য যেই বিবাহের প্রচলনটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং বিশেষ করে বাংলাদেশে হয়েছে, এটাকেই বলা হয় হিল্লা বিবাহ বা নিকাহুত তাহলিল। নিকাহ আত-তাহলিল, নিকাহুত তাহলিল সম্পর্কে বিশুদ্ধ মত হচ্ছে যে এই বিবাহ শুদ্ধ নয় এবং এই বিবাহ জায়েজ নয়। এখানে দেখেন, নিকাহুত তাহলিল যিনি তালাক দেবেন তিনি যদি ব্যবস্থা করেন অথবা নারী নিজে যদি ব্যবস্থা করে, কোনো অবস্থাতে এটা জায়েজ হবে না। এ ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য আমরা তুলে ধরছি। তার আগে বলি, নিকাহে তাহলিলের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যিনি তালাক দিয়ে দিলেন, যে প্রথম স্বামী, তিনি দেখলেন যে 3 তালাক তো হয়ে গেল, এখন তার স্ত্রী তার জন্য আর হালাল নয়, তখন তিনি কি করলেন, একজন ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করলেন যে তার স্ত্রীকে বিবাহ করে আবার ছেড়ে দিবে। খুব অল্প সময়ের মধ্যে, হয় কয়েক ঘন্টার জন্য বা কয়েকদিনের জন্য বিবাহ করে তার স্ত্রীকে হালাল করে দিবে তার জন্য, তখন তিনি আবার তাকে বিবাহ করবেন। এটা একটা সূরা, এবং বিনিময়ে তিনি তাকে কিছু সম্পদও দিয়ে দিবেন। এটাই হয় সাধারণ কন্ট্রাক্ট, মানেই হচ্ছে সেখানে কিছু অর্থনৈতিক লেনদেন হয়। দ্বিতীয় হচ্ছে কোনো একজন ব্যক্তি প্রথম স্বামীর সাথে চুক্তি করা ছাড়াই বা টাকার বিনিময় ছাড়াই এই মহিলাকে বিবাহ করলেন এই নিয়তে যে তিনি এই মহিলাকে বিবাহ করে 1 দিন বা 2 দিন বা কয়েকদিন বা কয়েক ঘন্টা রাখবেন, যাতে করে এই মহিলা তার প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যায়। বুঝতে পেরেছেন? দুটো সূরা। প্রথম সূরাতে প্রথম স্বামী কন্ট্রাক্ট করে, দ্বিতীয় সূরাতে প্রথম স্বামী কোনো কন্ট্রাক্ট করে না, তবে হয়তো তার পরিচিত কোনো একজন ব্যক্তি তাকে বিবাহ করে তার প্রতি দয়া করে, অথবা এই দম্পতির প্রতি দয়া করে যে তাকে বিবাহ করে 1 দিন বা 1 ঘন্টা বা কয়েক ঘন্টা রেখে, মানে তাদের সাথে মেলামেশা হওয়ার পরে আবার নতুন করে তালাক দিয়ে প্রথম স্বামীর জন্য তিনি তাকে হালাল করবেন। তো এই প্রসঙ্গে শরিয়ার বক্তব্য থেকে যেটা বোঝা যায়, তাতে বোঝা যায় যে এই ধরনের বিবাহ নারীদের জন্য অবমাননাকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কন্ট্রাক্ট করে, হ্যাঁ, এবং যার জন্য কন্ট্রাক্ট করে, দুজনকে লানত করেছেন। দেখেন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা আমরা পাচ্ছি, এটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং তিনি সহিহ বলে উল্লেখ করেছেন, ইমাম নাসাই এবং আরো অনেকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লালা ওয়াল মুহাল্লালা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত দিয়েছেন, অভিসম্পাত করেছেন যে ব্যক্তি হালাল করে আর যার জন্য হালাল করা হয়। তাহলে যে ব্যক্তি হালাল করে অর্থাৎ দ্বিতীয় স্বামী, আর যার জন্য হালাল করা হয় তিনি হচ্ছেন প্রথম স্বামী। যখন তারা চুক্তিবদ্ধ হয় তাহলে দুজনের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন। আর লাআনাত সাধারণত সেই কাজের জন্য হয় যেটা সরাসর হারাম, স্পষ্ট হারাম। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটাকে, ইবনুল কাত্তান সহিহ বলেছেন, ইবনু দাকিক আল ঈদ শর্ত আল বুখারী অনুযায়ী এটাকে সহিহ বলেছেন, এই হাদিসটা সহিহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তিনি বলেন ওয়ালা আনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুমা ইম্মা খাবারুন আনিল্লাহি তাআলা বিউকু'i লা'নাতিহি আলাইহিমা আও দুআউন আলাইহিমা বিল্লা'না ওয়া হাযা ইয়াদুল্লু আলা তাহরিমিহি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে এই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে আল মুহাল্লিল ওয়াল মুহাল্লালাহ, এই দুইজনকে লাআনাত করেছেন। এই লাআনাত করাটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা অবহিতকরণ যে আল্লাহ তাদেরকে লাআনাত করেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লাআনাত করেছেন, মানে তাদের বিরুদ্ধে লাআনাতের বদদোয়া করছেন। যে কোনো অবস্থায় এই লাআনাত দ্বারা এই নিকাহুত তাহলিল বা হিল্লা বিবাহ বা হালালা বিবাহ এটা হারাম বলে সাব্যস্ত হয়। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এই হাদিসটাকে হাসান বলেছেন সহিহ ইবনে মাজাহর মধ্যে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিত-তাইসিল মুস্তাআর ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুয়াল মুহাল্লিলু লা'নাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে ভাড়াটে পাঠা সম্পর্কে অবহিত করব? ভাড়াটে পাঠা আর তাইস আল মুস্তাআর মানে ভাড়াটে পাঠা। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল,
তিনি বললেন সেই ভরাটে পাঠা হচ্ছে আল মুহাল্লিল, ওই ব্যক্তি যে হিল্লা বিবাহের মাধ্যমে এই নারীকে প্রথম স্বামীর জন্য হালাল করে, সে হলো আত-তাইস আল মুস্তাআর বা ভরাটে পাঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলার পরে বললেন, লাআনাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আল্লাহ লানাত করুন যে ব্যক্তি এভাবে নিকাহুত তাহলিলের মাধ্যমে কারো জন্য নারীকে হালাল করে, এবং ওই ব্যক্তিকেও লানাত করলেন যে ব্যক্তির জন্য হালাল করা হয়। এর দ্বারা বোঝা যায় যে নিকাহুত তাহলিল বা হালালা বিবাহ বা হিল্লা বিবাহ এটা হারাম এবং এটা মিন কাবাইরিদ দুনুব, বড় ধরনের কবিরা গুনাহ, এবং এটাও বোঝা যায় যে এই ধরনের বিবাহ শুদ্ধ নয়। আল মাওসুআ আল ফিকহিয়া আল কুওয়েতিয়া, কুয়েতের যে বিখ্যাত ফিকহ এনসাইক্লোপিডিয়া, সেখানে এভাবে বর্ণনা করা হয়েছে। জমহুর উলামায়ে কেরাম, এর মধ্যে রয়েছেন ইমাম মালিক এবং তার অনুসারীবৃন্দ, ইমাম শাফিঈ এবং তার অনুসারীবৃন্দ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার অনুসারীবৃন্দ, এবং আবু ইউসুফ রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বড় ছাত্র। এরা প্রত্যেকেই স্পষ্ট করে দিয়েছেন যে এই বিবাহ ফাসিদ, এই বিবাহ হয়নি, এই বিবাহ অশুদ্ধ, উপরোক্ত দুটো হাদিসের কারণে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, হাদা বিন আকবাহিল বাতিল, এটা সবচেয়ে নিকৃষ্ট বাতিল, ওমিন আযমিল ফাসাদ, এবং সবচেয়ে মানে খারাপ ধরনের ফাসাদ, নিকাহে ফাসিদ, ওয়া জানিন ফিল মানা। তিনি বলছেন এই মুহাল্লিল ব্যক্তি যে নিকাহুত তাহলিলের মাধ্যমে হালাল করছে, সে মূলত জেনাকারী। এটা শেখ বিন বাজ স্পষ্ট করেছেন, ওয়া জানিন ফিল মানা লিআন্নাহু মা তাযাওয়াজাহা লিতাকুনা যাওজাতান, কারণ সে তার নিজের স্ত্রী হওয়ার জন্য তাকে বিবাহ করেনি, ইত্যাদি আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি একটু স্কিপ করে গেলাম, আপনারা ফাতোয়া শেখ বিন বাজ 20 নম্বর খণ্ডের 277 নম্বর পৃষ্ঠায় এটা দেখে নেবেন। আচ্ছা, এরপরে সৌদি আরবের লাজনা দাইমা লিল ইফতা, এটা অত্যন্ত স্বীকৃত বিশ্ববিখ্যাত একটা স্থায়ী ফাতোয়া কমিটি। এখানকার ওলামায়ে কেরাম কি বলেছেন শুনেন, এবং এটা ফাতাওয়া লাজনা দাইমার 18 নম্বর খণ্ডের 439 নম্বর পৃষ্ঠায় এসেছে। তারা বলেছেন, ইযা তাযাওয়াজা আর-রাজুলু আল-মারআতা বিশারতি তাহলিল আও দাওয়াহু আও ইত্তাফাকা আলাইহি ফাল আকদু বাতিলুন ওয়ান নিকাহু গায়রু সাহিহিন। বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো নারীকে হালাল করার শর্তে বিবাহ করে, অর্থাৎ প্রথম স্বামীর জন্য হালাল করার শর্তে বিবাহ করে, অথবা সেই নিয়ত করে, অর্থাৎ শর্ত করলো না বাট মনে মনে সে নিয়ত করলো, অথবা দুই পক্ষ প্রথম স্বামী এবং এই দ্বিতীয় ব্যক্তি তারা এর উপর চুক্তি করলো, তাহলে এই অবস্থায় যে হিল্লা বিবাহটা হয় সেটা বাতিল। ও নিকাহু গায়রু সাহিহ, এবং বিবাহটা এটা সহিহ নয়। শেখ মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন, বিশ্ববিখ্যাত জ্ঞানের আরেক দিকপাল রাহমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন, ইযা নাওয়া যাওজু الثاني أنه متى حللها للأول طلقها فإنها لا تحل للأول والنكاح باطل। তিনি বলেছেন, যখন দ্বিতীয় স্বামী এই নিয়ত করে যে যখনই তিনি তার মিলনের মাধ্যমে এই মহিলাকে প্রথম স্বামীর জন্য হালাল করে দেবেন, তখনই তিনি তাকে তালাক দিয়ে দেবেন। অর্থাৎ হালাল করার কাজটা সমাধা হওয়ার পরে এই নারীকে তিনি তালাক দিয়ে দিবেন, এইটা যখনই তিনি নিয়ত করবেন এই দ্বিতীয় স্বামী, দ্বিতীয় ব্যক্তি, ফাইন্নাহা লা তাহিল্লু লিল আউয়াল, তাহলে এই কাজ করার পরেও এই নারী প্রথম স্বামীর জন্য হালাল হবে না। ওয়ান নিকাহু বাতিলুন, এবং এই নিকাহটা বাতিল। এর দলিল নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন, আমি সেটা আলোচনা যাচ্ছি না। আমি পরিশেষে এই কথার আলোচনাটা শেষ করব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটি মানে তার কথা দিয়ে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একই সিয়াকের মধ্যে, একই ভাষ্যে তিনি এই নিকাহুত তাহলিল বা হিল্লা বিবাহের অনেকগুলো সুয়ার বর্ণনা করেছেন, এবং এগুলো সবগুলোকেই তিনি নিকাহুত তাহলিল এর মধ্যে গণ্য করেছেন, যেই নিকাহুত তাহলিলটা মূলত মুহাররাম এবং বাতিল, অর্থাৎ হারাম এবং বাতিল। এটা কখনো কোনো অবস্থাতেই, কোনো বিবেচনাতেই এটা শুদ্ধ নয়। আলা রাহমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, নিকাহুল মুহাল্লিল হারামুন বাতিলুন লা ইয়াফিদুল হিল্লা। তিনি বলেছেন, এই যে হালালকারী ব্যক্তির যে বিবাহ,
নেকাহুত তাহলিল এটা হারাম, এটা বাতিল, এটা কখনোই বিশুদ্ধ বিবাহের কোনো ফায়দা দেয় না, অর্থাৎ বিবাহকে বিশুদ্ধ করে না। এই হিল্লা বিবাহটাকে এটা কোনো ভ্যালিডিটি দেয় না। এরপর তিনি সূরাতগুলো বর্ণনা করেছেন, অনেক লম্বা কথা বলেছেন, আমি সেদিকে আর যাচ্ছি না। তো এতগুলো রেফারেন্সের পর প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমার মনে হয় আপনারা কনভিন্সড হবেন যে নেকাহুত তাহলিল বা হিল্লা বিবাহ নিয়ে আজকে যে মুসলিম সমাজের ইমেজ ক্ষুণ্ণ করা হচ্ছে, ইমেজ সংকট এখন দেখা দিয়েছে, এই ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের জমহুর ওলামায়ে কেরাম, উম্মার অধিকাংশ, বরং বিশাল সংখ্যক ওলামায়ে কেরাম এই নেকাহুত তাহলিলকে মানে কোনো ধরনের ভ্যালিডিটি দেন নাই, এটাকে বাতিল বলে উল্লেখ করেছেন, হারাম বলে উল্লেখ করেছেন। অতএব আসুন আমরা সচেতন হই, এরকম নিকৃষ্ট কাজে কখনোই যেন আমরা সমর্থন না যোগাই এবং এটাকে কোনোভাবেই সমর্থন না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্নেহা বিনতে মাজেদ তিনি বলেছেন, আমরা যারা জেনারেল পরিবারে জন্ম নিয়ে পরে আল্লাহর হিদায়াত পেয়েছি, তাদের অনেক সময় আফসোস হয় যে যদি কোনো আলেম বা দিনদার পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে দিন পালন করা আরো সহজ হতো। একটা দিন পালন করতে গেলে সেরকম মেনটেন করতে পারি না। এ ধরনের আফসোস কি আল্লাহর তাকদীরের প্রতি অসন্তুষ্টি বা অকৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হবে? আপনি আফসোস কেন করবেন? আপনি আপনার উপলব্ধিটা বেঠিক নয় যে হ্যাঁ, আহলুল ইলমের পরিবারে থাকলে দিন পালন সহজ, কারণ দিনের একটা কালচার সেখানে আছে, দিনের ইলমি এবং একাডেমিক পরিবেশ সেখানে আছে, এবং দিন মানার জন্য সবাই প্রস্তুত, মেন্টালি রেডি। অবশ্যই এ কথা সত্য, বাট আপনাকে কেন আল্লাহ দেননি সেজন্য অনুযোগ করাটা আপনার জন্য হারাম। আল্লাহর প্রতি অভিযোগের আঙ্গুল তোলা এটা হারাম, এবং এটাই হয়তো বা আপনি মিন করেছেন যে আফসোস, আল্লাহ কেন আমাকে দিলেন না। আপনি এই প্রশ্নটা কেন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেছেন তার জন্য তাকে প্রশ্ন করা যাবে না, বরং মানুষকেই প্রশ্ন করা হবে। আপনি যে সুযোগ সুবিধা পেয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা যেই দেশে পাঠিয়েছেন, যেই পরিবারে পাঠিয়েছেন, যেই পরিবেশে পাঠিয়েছেন, সেখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর নির্দেশ মান্য করেছেন কিনা, আল্লাহর আনুগত্য পোষণ করেছেন কিনা, আল্লাহ আপনাকে সে কথাই জিজ্ঞেস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মানে সাধ্যের বাইরে আপনি যা করতে পারেননি সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আপনি যখন কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো খারাপ কাজে বাধ্য করেছে, এখানেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি ভুলে গিয়েছেন, জানতে পারেন নাই, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আযাব দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন সূরাতুল ইসরার 15 নম্বর আয়াত, ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? আমি রাসূল পাঠানোর আগ পর্যন্ত কাউকে আযাব দেব না। অর্থাৎ মানুষ ভালোভাবে অবহিত হওয়ার আগ পর্যন্ত যদি তার মধ্যে চেষ্টা থাকে, তারপর অবহিত হতে পারলো না, তাহলে আল্লাহ শাস্তি দেবেন না। কিন্তু অবহিত হওয়ার পরে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। অতএব আপনি যতটুকু হেদায়েত পেয়েছেন আপনি সে অনুযায়ী আমল করতে থাকুন, এবং যেখানে বাধাগ্রস্ত হবেন সেখানে আপনি টেকনিক অ্যাপ্লাই করুন, আপনি মানুষের সাথে নেগোশিয়েট করুন, আপনি ডিসকাশন করুন, এবং তার মধ্য দিয়ে মানুষকে কনভিন্স করুন যেন হেদায়েতের পথে তারা আপনাকে চলতে দেয়। হ্যাঁ, এভাবেই তো আপনি দাওয়াইল আল্লাহ রোল প্লে করুন, দাওয়াইল আল্লাহ বনে যান, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যেই সমাজে এসেছিলেন মক্কায়, কত বাধা, কত বিপত্তি। তিনি নিজেও তো যখনই কোনো ভালো কাজ করতে চাইতেন মানুষ তাকে বাধা দিত, সালাত পড়তে গেলেও মানুষ তার উপরে উটের উচ্ছিষ্ট চাপিয়ে দিত। এটা তো ছিল, এই বাধা আসবেই। অতএব আপনি এটা বলবেন না আল্লাহর কাছে অনুযোগ করে যে আল্লাহ তুমি আমাকে সুন্দর মতো সবকিছু ঠিক করে দিলে তো আমার এত কষ্ট হতো না। আরে নবী রাসূলরাই তো সবচেয়ে বেশি কষ্ট করেছেন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আশাদুন নাসি বালাআন আল আনবিয়া ওয়ার রাসূল তুম্মা আল আউলা ফাল আউলা অথবা আল আকরা ফাল আকরা, যে সবচেয়ে বেশি বালা মুসিবত এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন নবী রাসূলগণ, তারপরে যে যারা আল্লাহর অধিক নিকটবর্তী সেই মানুষেরা। অতএব আপনি মানে এই ধরনের অনুযোগ করবেন না, এবং অবশ্যই এই অনুযোগটা তাকদীরের প্রতি ঈমানের বিপরীত অবস্থান। আচ্ছা, আপনাদের আর অনেকগুলো প্রশ্ন আছে, আমি দেখি ছোট ছোট প্রশ্নগুলো একটু নিয়ে নেই, বড় প্রশ্নগুলো আপাতত আজকে রেখে দেই। আহসান হাবিব বলেছেন, বর্তমানে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, নাস্তিকরা বলছে ধর্ষণের শাস্তির বিষয়ে কিছু বলেনি, এ বিষয়ে ইসলাম কি বলে? না, ধর্ষণের শাস্তি এটা আমাদের উলামায়ে কেরাম ব্যাপকভাবে আলোচনা করেছেন। তাহলে ইসলামে নেই কে বললো? এখানে আমরা দেখতে পাচ্ছি
যিনি ধর্ষক, তিনি তো আসলে শুধুমাত্র যে জেনা করেছেন এমন নয়, তিনি একজন নারীকে আক্রমণ করলেন। অনেক সময় ধর্ষকরা দেখা যায় তাকে হত্যাও করে বসে। তাহলে ডাবল ক্রাইম করলেন কিন্তু, আর এখানে ট্রিপল ক্রাইম। একটা হচ্ছে জোর করে একজন নারীর ইজ্জত হরণ করলেন, তাকে ধর্ষণ করলেন, এবং এই ধর্ষকের জন্য এটা জেনা হলো, এবং অনেক সময় তিনি তাকে আহত করেন অথবা নিহত করেন। কতগুলো অপরাধ, তাই না? তবে ধর্ষককে তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং ইমাম মালিক, ইমাম আবু হানিফা, সুফিয়ান আত-তাওরি, ইবনে আব্দুল বার, প্রচুর উলামায়ে কেরাম এগুলো নিয়ে কথা বলেছেন সেই প্রাচীনকাল থেকে। এবং দেখেন এখানে ইমাম মালিক কি বলছেন, তিনি বলছেন আল আমরু ইনদানা ফির রাজুলি ইয়াগতাসিবুল মারআতা বিকরান কানাত আও তাইয়িবান। তিনি বলেছেন কোন পুরুষ কোন কুমারী নারী অথবা কোন বিবাহিতা নারীকে যদি ধর্ষণ করে তাহলে তার কোনো নিস্তার নাই। এবং তিনি এক্ষেত্রে এটাও ক্লিয়ার করে দিয়েছেন ওয়ালা উকুবাতা আলাল মুগতাসাবাতি ফি যালিকা কুল্লি, এবং এক্ষেত্রে ধর্ষিতা নারীকে কোনো শাস্তির আওতায় আনা হবে না, এটা নিশ্চিত করতে হবে, কারণ তার কোনো এখানে দোষ নেই, বরং সমস্ত দোষ হচ্ছে ধর্ষণকারীর, বরং এই নারী মাজলুম। ফলে তাকে কিভাবে শরঈ ভাবে রিকভারি দেওয়া যায়, এই ধর্ষণের কারণে তিনি যে সামাজিকভাবে ধর্মীয়ভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেন, তার রিকভারি কি দেওয়া যায়, আমাদের উলামায়ে কেরাম বিস্তারিত সে আলোচনা করেছেন। অতএব আমাদেরকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। এখানে দেখেন ইবনে আব্দুল বার, তিনি তো অনেকগুলো ইজমা উলামায়ে কেরাম থেকে বর্ণনা করেছেন। বলছেন ওয়াকাদ আজমা আল উলামা ওয়া আলা আন্না আলাল মুস্তাকরিহিল মুগতাসিবি আল হাদ্দা ইন শাহিদাতিল বাইয়িনাতু আলাইহি বিমা ইউজিবুল হাদ। বলেছেন আমাদের উলামায়ে কেরাম সব যুগে তারা একমত হয়েছেন যে ব্যক্তি আরেকজন নারীকে বাধ্য করে ধর্ষণ করে তাহলে তার উপর হদ বা শরীয়তের শাস্তি প্রযোজ্য হবে। ক্লিয়ার, তাই না? তাহলে ধর্ষণের শাস্তির ব্যাপারে কিছু নেই, এটা আমার মনে হয় যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেননি এমন ব্যক্তিরাই বলে থাকেন। আসিফ হাসান বলেছেন ফেসবুকের মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে নিজের প্রকৃত নাম ব্যবহার না করে আরব ও দেশীয় বড় বড় শাইখদের নাম ও ছবি ব্যবহার করার ব্যাপারে ইসলাম কি বলে? বিশেষ করে যারা এগুলো ব্যবহার করে তারা প্রতারক ও মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এই নাম ও ছবিগুলো ব্যবহার করেছে কিনা প্রশ্ন রাখলে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কি? অবশ্যই আছে। প্রথমত, অন্য কারোর নাম ব্যবহার করা এটা ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু অনুমতি দেয় নাই। আমি শুনেছি, আমি ওয়েস্টার্নে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা থাকেন তাদের অনেকে এবারের হজে মক্কায় আমাকে বলেছেন যে ওয়েস্টার্নে প্রচুর লোকেরা তারা তাদের দুটো আইডি ওপেন করে না, বিকজ তার জন্য ফেক আইডি ওপেন করা জায়েজ নাই। এটা একজন অমুসলিম এই এটিকেটসটা ধারণ করে, তাহলে মুসলিমদের ক্ষেত্রে এটা কেমন হবে আপনি বুঝতে পারেন। তাহলে ফেসবুক কর্তৃপক্ষ যদি ফেক আইডি করাটার কোনো পারমিশন না দেয় তাহলে কিভাবে মুসলিমদের জন্য ফেক আইডি করাটা জায়েজ হতে পারে? ইভেন একটা বানানো নামেও তো করা যাবে না, তাহলে কিভাবে শাইখদের নামে হতে পারে, আরব শাইখদের নামে বা বাংলাদেশি শাইখদের নামে? এটা আসলে মানে এথিক্যালি মোরালি কোনোভাবে এটা জায়েজ নেই। দ্বিতীয়ত হচ্ছে যদি বিভ্রান্তির সৃষ্টির উদ্দেশ্য হয় যে আমি ওনার কিছু ফলোয়ার আছেন সেই ফলোয়ারদেরকে আমি বিভ্রান্ত করতে চাই, নিজের কিছু এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এই জন্যে তাদের লগো, তাদের নাম, তাদের বেশভূষা, তাদের ছবি, তাদের ইত্যাদি ব্যবহার করছি, এটা খুবই গর্হিত, প্রকাণ্ড রকম গর্হিত কাজ। এর কোনো অনুমোদন আছে বলে আমার জানা নাই। আচ্ছা, আরো যে সমস্ত প্রশ্ন আছে আমি সেগুলোর আগে আপনাদের সুসংবাদটা দিতে চাই, এবং সম্ভবত শেষের দিকে একটু সময়ে 2-3 মিনিট আপনাদের কিছু লাইভ প্রশ্নের উত্তর আমি দেব। সুসংবাদটা বলে ফেলি না? আচ্ছা, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছিলাম যে আমাদের একটা নতুন বই আমরা নিয়ে আসছি। সেটা নিয়ে আসলে আমি দীর্ঘদিন কাজ করেছি, কাজ তো শেষ হবার না। আমরা যখন মাস্টার্স পিএইচডি থিসিস লিখেছি তখন দেখেছি সংশোধন কিন্তু শেষ হয় না। এই সংশোধন করতে করতে করতেই এতদিন দেরি হয়ে গেল। সে বইটা এখন চলে এসছে আমাদের কাছে, প্রিন্টেড কপি চলে এসছে। এটা আপনাদেরকে দেখাচ্ছে উসুল ফিকহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গিতে লেখা
উসুল ফিকহ বা তাদের আহলুস সুন্নাহ জামাতের যে পদ্ধতি, সে পদ্ধতির আলোকে লেখা। মূলত আহলুস সুন্নাহ জামাতের পদ্ধতিটা আমরা কোথায় পেলাম? এটা মদিনা ইউনিভার্সিটিতে। আপনারা জানেন হয়তো আমার মাস্টার্স এবং পিএইচডি কিসমে উসুল ফিকহেতে। তো সেখানেই আমরা আমাদের ওস্তাদদের কাছে এটা নিয়ে ব্যাপক পড়েছি, তাদের কাছে তাদের ক্লাস করেছি, তাদের হালাকায় ছিলাম, এবং তাদের বই আপনারা জানেন যে আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একটা পিএইচডি থিসিস আছে উসুল ফিকহ আলা মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। পরবর্তীতে ডক্টর সাঈদ তিনি এটার উপর আরো বেশ কয়েক খণ্ডের 4 খণ্ডের একটা বই লেখেন। তো সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই দিকটা আমরা এখানে তুলে ধরেছি। আমরা আশা করছি এই বইটা দলিল গ্রহণ পদ্ধতি জানার ক্ষেত্রে এবং দলিলের ব্যবহার, যেটা আমরা ফিকহের ক্ষেত্রে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবহার করি, ইভেন আকীদার ক্ষেত্রে, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে আমরা যে দলিলের ব্যবহারগুলো করি, সেই ব্যবহার বিধি এই উসুল ফিকহের মধ্যে বর্ণিত আছে। উসুল ফিকহ কিন্তু অন্য কোনো কিছু না। যদিও এখানে বেশ কয়েকটা ধারা, আমরা সেই ধারাগুলো উল্লেখ করেছি। এখানে একটা ধারা হলো মুতাকাল্লিমিনদের ধারা, আরেকটা ফুকাহাদের ধারা, আরেকটা সমন্বিত ধারা, এবং চতুর্থ ধারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মূলনীতিগুলো, সেগুলোকে ঠিক রেখেই এই বইটা রচনা করেছে। অতএব আমার মনে হয় এই বইটা আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স হতে পারে। যদিও আমরা সহজ পাঠ্য করেছি যাতে করে জেনারেল এডুকেটেড ভাইরাও এটা বুঝতে পারেন। আমরা আশা করি এটা সংগ্রহে রাখার মতো একটা বই, এবং এই বইটা হয়তো যারা সোর্স ম্যাথোডলজি অফ ইসলামিক শরিয়া, সোর্স ম্যাথোডলজি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে যারা গবেষণা করতে চান, বরং ইসলামের দলিল গ্রহণ পদ্ধতি নিয়ে যারা অধিক গবেষণা করতে চান, তাদের জন্য একটা ভালো রেফারেন্স হতে পারে। তো আপনাদের আমি আবারও অনুরোধ করব এই বইটা আপনারা সংগ্রহ করবেন। আমরা আপনাদের ফিডব্যাকটা আমি জানতে চাই। আপনারা এই বইটা পড়ে হয়তো এখানে কিছু ত্রুটি আপনাদের চোখে ধরা পড়তে পারে। আমরা খুবই প্রশস্ত হৃদয়ে আপনাদের সমালোচনাগুলোও নেব এবং আপনাদের পরামর্শগুলো নেব ইনশাআল্লাহ। পরবর্তীতে এই বিষয়ে আমার দীর্ঘ লেখার ইচ্ছা আছে, আপনার কাছে দোয়া চাই। আজকে যে প্রশ্নগুলো আপনারা পাঠিয়েছেন আমি খুব সংক্ষেপে কয়েকটা নেই, যেহেতু আর মনে হয় 2-1 মিনিটের মধ্যে মাগরিবের আযান দিয়ে দিবে। আপনি গোলাম রাব্বি আপনি প্রশ্ন করেছেন সুর দিয়ে কোরআন তেলাওয়াত কি বিদআত? কোরআন তেলাওয়াতে তো একটা সুর আছে, সব সুরই তো বিদআত না। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি তারতিলের সাথে যদি কোরআন পড়েন, এটাও তো একটা সুর। আমরা শেখ সুদাইসের একটা সুর পাই, শেখ খালিল হুসাইনের একটা সুর পাই, মোহাম্মদ সিদ্দিক মেনশাওয়ির একটা সুর পাই, আমরা আলী আব্দুর রহমান হুদাইফি হাফিজাহুল্লাহ মসজিদ নববীর এবার যে আরাফাতের খতিব ছিলেন, কি চমৎকার। এবার আমরা মদিনায় থাকাকালে ইশার সালাতগুলো দেখছি তিনি পড়াতেন, মনটা ঠান্ডা হয়ে যায়। তো এই যে তিনি কোরআনের তারতিল এবং কোরআনের কায়দা তাজবিদ সব ঠিক রেখে পড়েছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য। কিন্তু যারা গানের সুরে কোরআন পড়ে, সেটাই হলো অবজেকশনেবল। সেটা শুধু বিদআত নয়, সেটা হারাম। আচ্ছা, নীরব পাখি আপনি বলেছেন আমাদের দেশে নারী পুরুষের আলাদা কর্ম পরিবেশ নাই, এ কারণে কেউ কেউ বলেন নারীদের জন্য পুলিশ, সেনাবাহিনী, নার্সিং পেশা কাজ করা হারাম। কিন্তু যদি তা হারামই হয়, তাহলে নারী অপরাধীদের গ্রেপ্তার, তাল্লাশি, জিজ্ঞাসাবাদ কে করবে? আর নারী রোগীদের চিকিৎসা ও সেবা যত্নের দায়িত্ব বা কে পালন করবে? এই ধরনের ফতোয়া কি সংকীর্ণতা নয়? এ ব্যাপারে ইসলামী দিক নির্দেশনা জানতে চাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। প্রথমত, নারীদের জন্য নারী সমাজকে অ্যাড্রেস করা, নারীদের সেবাকে ত্বরান্বিত করা বা এনশিওর করার জন্য নারীদের এই সার্ভিসে আসাটা নীতিগতভাবে শরিয়া কিন্তু হারাম করে না। এই জন্য আমরা মসজিদ নববীতে এবং মসজিদুল হারামে নারী পুলিশ দেখি। সেখানকার নারী পুলিশদেরকে আপনি দেখেছেন হিজাব করা কি সুন্দর। একটা মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশে আমরা আশা করব নারীদের জন্য এই কর্ম পরিবেশ যেন তৈরি করা হয়। যদি নারীদের জন্য এই সকল ক্ষেত্রে ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী কর্ম পরিবেশ তৈরি করা হয়, তাহলে নারীদের এই ধরনের সার্ভিসে আসতে কোনো অসুবিধা নেই। আসিফ মাহমুদ বলেছেন, আমার প্রশ্ন হলো আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সুন্দরভাবে আরবি ভাষা শিখতে চাই, আমাকে কিছু বই সাজেস্ট করুন এবং বিশুদ্ধ আকীদা, হাদিস, ফিকহ, তাফসীর ধারাবাহিকভাবে পড়তে চাই, সেগুলোরও কিছু নাম বলুন। আরবি ভাষা শেখার জন্য আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক খুব চমৎকার একটা বই। এটা 4টা খণ্ড,
এবং প্রত্যেক খণ্ডের মানে কিতাবুত তালিব আল আউয়াল আল-থানি ওয়াল-থালিস ওয়ার-রাবি, এবং প্রত্যেক কিতাবের দুটো করে জুজ আছে, খণ্ড আছে, মোট 8টা বই। আর আল আরাবিয়াতু বাইনা লিন-নাশিইন, আল আরাবিয়াতু লিন-নাশিইন, এটাও খুবই চমৎকার আরেকটা সিরিজ। 6টা বই এখানে আছে। এখানে কিতাবুল মুআল্লিম, কিতাবুত তালিব দুটোই আছে, আপনি এগুলো পড়তে পারেন। আর এছাড়া এখন পিডিএফ পাবেন আপনি, শত শত পিডিএফ, বিশেষ করে জামিয়াতুল মালিক সৌদের খুব সুন্দর পিডিএফ, যারা আরবি শিখতে চায় তাদের জন্য দ্রুত পঠন কিংবা আল কিরাআ, মাহারাতুল কিরাআ তারা কিভাবে অর্জন করবে ইত্যাদি। উম্মুল কোরআরও একটা চমৎকার সিরিজ আছে। জামিয়াতুল ইমামের সিরিজও খুবই চমৎকার। আমি দেখলাম যখন যে সিরিজটা পড়ি এই যে আরবি ভাষা শেখার জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোর, খুবই সুন্দর। আর মদিনা ইউনিভার্সিটির যে সিরিজ দুরুসুল লুগাল আরাবিয়া ডক্টর ফা আব্দুর রাহিমের, এটা তো বিশ্ববিখ্যাত। অতএব আপনি এগুলোই ফলো করুন, আমি মনে করি এগুলো আপনার জন্য খুব ভালো হবে। বিশুদ্ধ আকীদা, ফিকহ, তাফসীর এগুলো ধারাবাহিক পড়ার জন্য যদি আপনি কোনো একটা ওয়েবসাইট ফলো করতে পারেন, তাহলে islamhouse.com এবং islamk.info এই দুটো ফলো করুন। এই দুটোর মানে ইয়েগুলো, রিপোর্টগুলো অথবা তাদের উত্তরগুলো, আনসারগুলো পড়ুন, আপনি অনেক জিনিস জেনে ফেলবেন। মানে হাজার হাজার বইয়ের এলিমেন্টস কিন্তু এখানে আছে। আর যদি আপনি একটু আরবি জানা শুরু করুন, তাহলে দোরার নেট DORAR.net এটা ফলো করুন, তাহলে আপনার জন্য বিশুদ্ধ সবকিছু সব সুন্দরভাবে শেখা সহজ হয়ে যাবে। আমার মনে হয় আজকে আর আমাদের সুযোগ নেই, আপনাদের আরো অনেকগুলো লাইভ প্রশ্ন ছিল, আমি এখানেই আজকে শেষ করছি। সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে সরল পথের উপর রাখেন, বিশুদ্ধ মানহাজের উপর রাখেন, সালাফে সালেহিনের তরিকার উপর রাখেন, কোরআন এবং সুন্নাহর ঈমান এবং আকীদার উপর রাখেন, বিশুদ্ধ ইবাদতের উপর রাখেন। হালাল হারাম বেছে যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, সে তৌফিক দেন। আর আমাদের সুন্দর আখলাকের সাথে সুন্দর সচ্চরিত্রবান হয়ে থাকার তিনি যেন আমাদের তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।